দর্শক, গত নির্বাচন বিএনপির ভূমিধস জয়, জামাতের পরাজয়, এই যে সংবিধান সংস্কার পরিষদে বিএনপির শপথ না নেওয়া, সব কিছু আড়াল করে সব কিছুর চাইতে বড় ব্রেকিং নিউজ তৈরি হয়েছে। এই যে বর্তমান উপদেষ্টা পরিষদের উপদেষ্টা এবং একসময় বিএনপি যার পদত্যাগ চেয়েছিল বলে গুঞ্জন উঠেছিল, সেই নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান হচ্ছেন বাংলাদেশের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী। বিএনপির মন্ত্রিসভায় তিনি জায়গা পাচ্ছেন, এই তথ্য নিশ্চিত করছে বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যম। এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং নিউজ, ডক্টর খলিলুর রহমান হচ্ছেন পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী। বিএনপি কি এটাকে নিজের ইচ্ছাই সিদ্ধান্ত নিল, নাকি আন্তর্জাতিক কোনো পক্ষের একটা চাপে খলিলুর রহমানকে এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হলো? এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে বিএনপি এই খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিল বলে গণমাধ্যমে খবর এসেছিল, তারকে কেন হঠাৎ করে বিএনপির মন্ত্রিসভায় সব থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বটা দেয়া হচ্ছে? চলুন একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে। এর মাধ্যমে বিএনপি সরকার পরিচালনায় কতটা সাফল্যের মুখ দেখতে পারে, সেই আলোচনা ছোট্ট করে করার চেষ্টা করব এই ভিডিওতে। সাথে বেশ কিছু নতুন খবর এসেছে, মন্ত্রিপরিষদে কারা আসছেন মোটামুটি কনফার্ম নিউজ। এর আগের ভিডিওতে যে তথ্যগুলো বিভিন্ন গণমাধ্যমের উপাত্ত দিয়ে নিশ্চিত করেছিলাম, তার থেকে কিছু পরিবর্তন হয়েছে এবং শেষ মুহূর্তে কিছু চমক এসেছে। ডক্টর খলিলুর রহমানের মতো এত বড় চমক না হলেও বেশ কিছু চমক রয়েছে, সেই আলোচনাটা ছোট্ট করে করার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা, যাকে এই দীর্ঘ সময় বিদেশি নাগরিক হিসেবে ট্রিট করা হয়েছে, যাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সরকারের সম্পর্কের দূরত্বের জন্য তাকে অনেকে দোষী করেছেন, অভিযুক্ত করেছেন। এই আলোচনাগুলো ছিল। বিএনপিও যার এক সময় পদত্যাগ চেয়েছে। এরপরে আমরা লন্ডন বৈঠকে ডক্টর খলিলুর রহমানকে দেখেছিলাম ফ্রন্ট লাইনে থাকতে। তখন থেকেই মনে হচ্ছিল যে বিএনপির সঙ্গে ডক্টর খলিলুর রহমানের সম্পর্কের উন্নতি হয়েছে। তারপর থেকে কিন্তু খলিলুর রহমানকে নিয়ে বিএনপি আর কোনো প্রশ্ন করেনি। নতুন সরকার যখন তারা গঠন করতে যাচ্ছে, তখন তারা এই খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো সব থেকে সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছে। যখন খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা থাকাকালীনই বর্তমান সরকারের আমলে আমরা দেখেছি যে ভারতের সঙ্গে সম্পর্কটা তলানিতে গেছে। এবার কি তাহলে খলিলুর রহমানের নেতৃত্বেই ভারতের সঙ্গে সম্পর্ক বিনির্মাণ করতে চাইছে বিএনপি? গণমাধ্যম কি বলছে? কালবেলা, ইত্তেফাক সহ বেশ কিছু গণমাধ্যম নিশ্চিত করছে। তাদের শিরোনামটা দেখে নিন। শিরোনামে সেখানে নিশ্চিত করা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন খলিলুর রহমান। গণমাধ্যম বলছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন খলিলুর রহমান। এই তথ্যটা নিশ্চিত করা হয়েছে। ডক্টর খলিলুর রহমান 1979 সালে সিভিল সার্ভিসে যোগদান করেন। তার কর্মজীবনের শুরুতে দক্ষিণ এশিয়া বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হচ্ছেন, তখন ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হচ্ছে। তাকে যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হচ্ছে, তখন বেশ কিছু নাম সামনে এসেছে আলোচনায়। এদিকে দৈনিক কালের কণ্ঠ তারা নিশ্চিত করছে অন্তত 24 জন প্রতিমন্ত্রীর তালিকা। 24 জন প্রতিমন্ত্রীর তালিকায় যেটা রয়েছে, টেকনোক্র্যাটে আমিনুল হক, তিনি ক্রীড়া প্রতিমন্ত্রী হচ্ছেন, এরকমটা নিশ্চিত করছে যে আমিনুল হক ঢাকা 16 আসনে সাবেক ফুটবল দলের ক্যাপ্টেন, তিনি ঢাকা 16 আসনে পরাজিত হয়েছেন। প্রতিমন্ত্রীদের মধ্যে থাকছেন এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজীব হাসান, আজিজুল বারী হেলাল,
মীর শাহে আলম, জোনায়েদ সাকি, জোটের জোনায়েদ সাকি তিনি প্রতিমন্ত্রী হচ্ছেন। ইশরাক হোসেন ঢাকার তিনি প্রতিমন্ত্রী হচ্ছেন। ফারজানা শারমিন পুতুল, ফজলুর রহমান পটলের কন্যা পুতুল, তিনি প্রতিমন্ত্রী হচ্ছেন, নাটোর 1 আসন থেকে নির্বাচিত। ফরিদুল ইসলাম, নুরুল হক নূর, জোটের নুরুল হক নূর তিনি প্রতিমন্ত্রী হচ্ছেন। ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ তিনি প্রতিমন্ত্রী হচ্ছেন এবং শোনা যাচ্ছে তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হতে চলেছেন। আলী নেওয়াজ খোয়াম ও আমিনুল হকের কথা বললাম, টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে তিনি শপথ নিতে যাচ্ছেন এরকম খবর আমরা পাচ্ছি। এরকম খবর যখন পাচ্ছি তখন ফুল মন্ত্রী হিসেবে যাদের নাম ফাইনালি শোনা যাচ্ছে তাদের নামটা একটু শুনে নিতে পারেন। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সম্ভবত আমির খসরু মাহমুদ চৌধুরীকে ফাইনালি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। সেখানে রেজাকি প্রিয়া হয়তো থাকছেন না মন্ত্রিপরিষদে। সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজউদ্দিন আহমেদ, মোহাম্মদ জাহিদ হোসেন, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, রাজশাহীর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, তিনি মন্ত্রী হচ্ছেন। নিতাই রায় চৌধুরী, তার স্পিকার হওয়ার কথা শোনা যাচ্ছিল, তিনি মন্ত্রী হচ্ছেন। খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহিরুদ্দিন স্বপন, আফরোজা খানম রীতা, আসাদুল হাবিব দুলু, মোহাম্মদ আসাদুজ্জামান আইনমন্ত্রী হচ্ছেন, সেটাও মোটামুটি নিশ্চিত। জাকারিয়া তাহের, দীপেন দাওয়ান, আনম এহসানুল হক মিলন, মোহাম্মদ আমিনুর রশিদ এবং খলিলুর রহমান এই দুইজন টেকনোক্র্যাট মন্ত্রী হচ্ছেন। ফুল মন্ত্রী এই দুইজন টেকনোক্র্যাটে হচ্ছেন, এই তথ্য নিশ্চিত হওয়া গেছে বিভিন্ন মাধ্যমে। তবে খলিলুর রহমানের মন্ত্রী হওয়া এটা মানে এই 2024-এ শেখ হাসিনার পতনের ব্যাপারটা যেমন একটা ব্রেকিং নিউজ ছিল, তার চাইতেও বড় ব্রেকিং নিউজ এবং বিএনপির ভূমিধস বিজয়ের চাইতেও বড় ব্রেকিং নিউজ সম্ভবত খলিলুর রহমানকে বিএনপি যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে চলেছে। দেখা যাক কি হয় সামনে, কোন দিকে এগোই বিএনপির পররাষ্ট্রনীতি। যখন আমরা দেখছিলাম যে ভারতের সঙ্গে সম্পর্ক পুনরায় তৈরি করবে বিএনপি, এরকম বক্তব্য পাচ্ছিলাম। গতকালকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্য হিন্দুকে সাক্ষাৎকার দিয়ে ব্যাপারটা পরিষ্কার করেছেন। তখন বিএনপির পররাষ্ট্রনীতি কিভাবে খলিলুর রহমান প্রতিষ্ঠিত করেন সেটাই এখন দেখার বিষয়। একটা সময় প্রচণ্ড সমালোচিত, প্রচণ্ড বিতর্কিত হিসেবে যাকে আমরা দেখেছি, তিনিই হতে চলেছেন নতুন পরিশুদ্ধ একটা সরকারের নতুন পররাষ্ট্রমন্ত্রী। দর্শক, আপনি এটাকে কিভাবে দেখছেন? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।